আমবাগানে হাঁটতে হাঁটতে এই কাঁঠাল গাছটার নিচে একটু দাঁড়ালাম। দাঁড়াতে না দাঁড়াতেই দারুণ পাকা কাঁঠালের একটা গন্ধ বের হয়েছে। তো তখনই মনে পড়লো যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়েছে নিশ্চয়ই কাঁঠাল পেয়ে গেছে। তো যেই ভাবনা সেই কাজ, ঝটপট উঠে পড়লাম গাছে। দেখা যাক কয়টা কাঁঠাল পাই পাকা আজকে। আসসালামু আলাইকুম। জ্যৈষ্ঠ মাস চলছে, চারদিকে তীব্র রোদে প্রকৃতি খা খা করছে। সেই জ্যৈষ্ঠ মাসেই চারদিকে ফলের সমারোহ, কাঁঠাল, আম, লিচু। সেই পরিপ্রেক্ষিতেই জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধু মাস। আমি একটা কাঁঠাল গাছে উঠেছি, আমাদের এই কাঁঠাল গাছের দেশি কাঁঠাল। এখন তো বর্তমানে যুগ চলছে বিভিন্ন ধরনের সিডলেস, গামলেস, পিঙ্ক কাঁঠাল, বারোমাসি কাঁঠাল। কিন্তু সবার মাঝে এই দেশি কাঁঠালের যে কি মিষ্টতা, কি স্বাদ, তা আসলে বলে বোঝানোর মতো না। আমি দেখবো আজকে পাকছে কিনা এই গাছটাতে। ও সাবাস, এই তোমাদের একটা পাকা কাঁঠাল পেয়ে গেছি। কাঁঠালটা আমি পারবো পাকাটা। এমন জায়গায় পাকছে কাঁঠালটা, পাড়ার মতো অবস্থা নাই, তবু পারতে হবে। বছরের প্রথম কাঁঠাল বলে কথা। আমি এখন দেখাবো একটা পাকা কাঁঠালের সাউন্ডটা কেমন হয় এবং একটি কাঁচা কাঁঠালের সাউন্ডটা কেমন। দেখুন, এটি কাঁচা কাঁঠাল। এই কাঁচা কাঁঠাল আমি বাড়ি মারলে কেমন সাউন্ডটা হয়, আর পাকা কাঁঠালে দেখুন টোটালি ডিফারেন্ট সাউন্ডটা। এই কাঁঠালটা পাকছে, এই কাঁঠালটা আমি পারবো এখন। এর জন্য কাঁঠালটা এমন জায়গায় আছে বের করাটা মুশকিল। তো আমি কাঁটারটা ঢুকাই। কাঁঠালটা আমি পেরে ফেলেছি, মনে হচ্ছে এখানেই ভেঙে খাওয়া শুরু করি, কিন্তু না, সবাইকে নিয়ে খেতে হবে। ক্যাচ, রাখ নিচে। আর পাকে নাই। ওখানে একটা কাঁঠাল গাছ আছে, ওই কাঁঠালগুলো অনেক মিষ্টি হয়ে গেছে এবং পিছনেও আছে, ওই দুটো গাছ এখনো পাকেনি এবং প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে। কাঁঠালগুলো যদিও ছোট ছোট কিন্তু অনেক মিষ্টি। এবার ভেঙে দেখি। পাকছে ভালোই, টেস্ট করে দেখি। মাশাআল্লাহ, অনেক সুন্দর মিষ্টি। সেই জাস্ট ওয়াও। আফিয়া, কেমন লাগতেছে? সেই